নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, চেহারা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা কুরাইশ বংশের মানুষ আবু লাহাব জান্নাত পেত, আবু তালেব জান্নাত পেতেন। যদি বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, এরা সব জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে ছেলে যদি জান্নাত পেয়ে যেত, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান জান্নাত পেত, তার বউটাও জান্নাত পেত। বাবা যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই বান্দাই সবচেয়ে আমার কাছে সম্মানিত যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। এই জন্য আমরা পরহেজগার হব, সবচেয়ে চরম পরম বন্ধু বানাবো একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? এই জন্য আমরা ঈমান আনবো, নেক আমল করবো। সবাইকে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 বলেন। এখন বলুন, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, ইমানদারি বেশি। হুজুর নামাজ না পড়ি ইমান আছে তো? এটা প্যাঁচ মার্কা প্রশ্ন দিছে। নোয়াখালী তো যত শক্ত ওয়াজি করেন, কঠিন ওয়াজ করলে নোয়াখালী মানুষের ব্রেন খুব পেঁচানো, বুঝে যায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নোয়াখালীর ব্রেনকে অন্য জেলা থেকে ভিন্ন করে দিয়েছেন, এবং এই জেলায় আসলে সবচেয়ে আমি বেশি তৃপ্তি পাই। কেন জানেন? এই জেলাতে আয়াত যত বেশি বলা হয়, শ্রোতা তত বেশি খুশি হয়। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। এবং গোটা দেশে আলেমদের নেতৃত্ব দেয় কোন জেলা বলেন? ওবায়দুল কাদেরের বাড়ি কোথায়? এটাও বুঝবেন না। আচ্ছা, যাই হোক, যেখানে আবু জেল সেখানেই তো রাসূল, নাকি? ঠিক আছে না? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা অর্জন করতে হবে। পরিশুদ্ধ জীবন যাপন করতে হবে, পরিচ্ছন্ন। কাপড় পাক না নফস পাক? কাপড় পাকের দরকার নেই, আগে কোনটা পাক? আগে নফসকে পাক করতে হবে, নফসকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল হওয়ার শর্ত হলো নাম্বার 2 হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। নফসকে আগে শুদ্ধ করব আমরা। নফস যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। নফস যদি ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে, অনেক শহীদ ধরা খেয়ে যাবে, অনেক হাফেজ ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার সামনে এরকম করে আসছো, এখন আল্লাহ শহীদ হয়ে তোমার সামনে আসছেন না। তোরে মানুষ মুক্তিযোদ্ধা কবে? কি কবে? তোমারে মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে ফাইটার বলবে, বীর বলবে। এই জন্য যুদ্ধে গেছো কিন্তু মরে গেছো আমার জন্য নয়, জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, এই জন্য নফসের শুদ্ধতা আমাদের আগে দরকার। নফসকে আমরা শুদ্ধ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো যারা সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা সত্যবাদী হবে তারা সফল হবে। সফল হওয়ার জন্য সত্যবাদিতার দরকার। আমার দেশের সবচাইতে মিথ্যা কথা যে গ্রুপের মানুষ সবচেয়ে বেশি বলে, কোন পেশার মানুষ? সমাজের সাধারণ মানুষের নেতারা। বলেন কারা কারা কারা? এই 54 বছরে যত ওয়াদা করেছে, একটাও কি হাসানা মিসা? হাসানা মিসা? আমরা এগুলো কথা বললি বলে হুজুর রাজনীতি শুরু করলেন। আচ্ছা, যদি কারো হোন্ডায় চড়ার পরে কোথাও অ্যাক্সিডেন্ট করে যদি হাতের কবজি ভাঙে, এখন ওই আহত ব্যক্তিটা যদি ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় তুমি আপনি হাত দেন, আমার খেদমত করেন, যা করার দরকার করেন, কিন্তু কবজিতে হাত দিবেন, কি হাত সারবে? ভাঙ্গা সারবে? কোথাও হাত না দিয়ে আগে হাত দিতে হবে কোথায়? কবজিতে। তো আজকে আমার দেশ আক্রান্ত হয়ে আছে যে জায়গায়, সে আক্রান্তর জায়গায় আমাদের কথা বলার দরকার আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আর সে আক্রান্ত দূর করার জন্য, রোগ দূর করার জন্য কিসের কথা দরকার? বলে যে হুজুর কথা বলে কি মুশকিল, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 16 বছরই সারি নাই, এখন তো সারার প্রশ্নই নেই। বলবো যা আছে কপালে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, সত্যবাদী হব আমরা, তাহলে সফলতা কে দিবেন? আল্লাহ দিবেন। 3টা চলে গেল। নাম্বার 4, তাকওয়া অর্জন করব। কি অর্জন করব? তাকওয়া। আল্লাহর ভয়টা নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে এবং তাকওয়া অর্জন যারা করবে তারা হবে সফল। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মধুর বোতল নিয়ে আসলেন, রাষ্ট্র থেকে 1 বোতল মধু পেয়েছেন। সেই বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুর ভিতরে বোতল আছে, এই বোতলের মধ্যে মধু আছে, এই মধুটা তুমি 5টা ভাগ করবে, 1টা ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশীরা পাবে, সমান ভাগে ভাগ করবা। এই দায়িত্ব দেওয়ার কিছুক্ষণ পরেই বলছি, স্ত্রী মন খারাপ করো না, বোতলটা আমারে দাও। বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, প্রতিবেশী 5টা ভাগ করো সমান ভাগে। তার অংশটা নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন, আমার স্ত্রী মনক্ষুণ্ণ হবে না, আমি তোমাকে মাইন্ড করি না, আমি তোমাকে সন্দেহ করিনি, তুমি আমার পরিবার চালাও, আমি রাষ্ট্র চালাই, তুমি বড় খেদমত করো আমার পরিবারের জন্য, কিন্তু তোমাকে ভাগ করতে দিলাম না এই জন্য, কারণ মধুভাগের দায়িত্ব যদি তোমার কাঁধে দেই, মধু সমান ভাগে ভাগ করবে ঠিক আছে, কিন্তু মধু তো তরল জিনিস, মধু ভাগ করতে নিয়ে হাতের ব্যবহার করতে হবে। কিছু অংশ মধু 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, মধু তোমার হাতে লেগে যাবে, আমাদের হাতে লেগে যাবে। এতটুকু মধু বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। বনের সম্পত্তি বনকে বুঝাইয়া দিতে হবে, ভাইয়ের সম্পত্তি ভাইকে বুঝাইয়া দিতে হবে, এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দিতে হবে, যার যে প্রাপ্য তা বুঝাইয়া দিতে হবে, কম বেশি করা যাবে না। ভাই ওমরায় যায়, ওমরায় চলে গেছে, ভাই বোনের জন্য আজওয়া খেজুর নিয়েছ, এরপরে কি বলে জমজম কূপের পানি আনছে, বোনের জন্য একটা পেটা স্বর্ণের চেন নিয়ে আসছে, বোন পাবে ভাইয়ের কাছ থেকে কোটি টাকার সম্পত্তি। 12 বছর আগে বাপ মারা গেছে, দেশে আসার পরে বোনটাকে ফোন দিয়ে ডেকে বলে, বোন তাড়াতাড়ি আসো। বোনকে কাছে বসায় বলে, বোন আমার, তোমার জন্য চোখের পানি ফেলে মক্কায় কাঁদছি, মাতাফে কাঁদছি, মদিনায় কাঁদছি, তোমার জন্য আজওয়া আনছি, জমজম কূপের পানি আনছি, তোমার জন্য সোনার, মদিনা থেকে সোনার চেন আনছি। 2 লাখ টাকার চেন গলার মধ্যে ঢুকায় দিয়া বলে, বোন একটা কথা বলি, তোমার জন্য এত কিছু করলাম, একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখছে? তাহলে এতক্ষণ ধরে যা কিছু করছে সব কি আমল না অভিনয়? আমল না অভিনয়? সব শেষ। এগুলোর নাম তাকওয়া না, এগুলো বন্ডামি। এগুলো কি বলেন? বন্ডামি। এগুলো করা যাবে না। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ধৈর্যশীল তারা ফায়েজ হবে, তারা ধৈর্যশীল তারা সফল হবে। ফাইজুন, মুফলিহুন, তুফলিহুন সব আয়াতের শেষে পাচ্ছেন। আমার বন্ধুগণ, ধৈর্য যার আছে সফলতা তার আছে। এই যে বসে আছেন, বলেন তো এটা কি ধৈর্য নয়? ধৈর্য। বলুন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? বেশ কিছুদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? সকালেও দেয়, বিকেলেও তালাক, কি রাগ! তালাক মারে, তালাক টালাক দিয়ে পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি 100 তালাক মারছে। আছে না নাই? হুজুর একটু দেখেন তো তাল তুল কইরা কোনোভাবে কোনো প্যাঁচপুস খাটাইয়া ফেরত আনার সুযোগ আছে কিনা। মানে ওর ভাবে কি জানেন, শরীয়তের মালিক মানে হুজুর নিজেই। অসম্ভব। এগুলো
মেজাজের ভারসাম্যহীন আচরণ এগুলো করব না। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের সবাইকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ছাড়া কোনো সফলতা আসবে না। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। লুঙ্গির দোকান নিয়ে বসেছেন, লুঙ্গি কি একটা দেখলে কিনবে? 10টা দেখাবেন, এরপর ওর কিনতেও পারে নাও পারে। সব দেখবে একটা একটা করে, দেখে দেখে বলবে, আধা ঘন্টা সময় যাবে আপনার কাছে। দেখবে ভাই ওটা দেন, এটা দেন, এটা দেন। মহিলা হলে তো কথাই নেই। মেয়েদের প্রতি রাগ নাই কিন্তু আমাদের, ওর মন টন খারাপ করে না। মায়েরা আসছে নাকি? মা বাড়িতে আছে। আল্লাহ পাক মাদেরকেও দিন বোঝার তৌফিক দান করুন। আপনাদের নোয়াখালীতে মাশাআল্লাহ পর্দার পরিবেশটা অন্য জেলার চেয়ে অনেক ভালো। এলাকার পুকুরগুলো, পুকুর আছে না, পুকুরটাও ঢেকে দেওয়া, এটা অন্য কোনো জেলায় পাবেন না। পুকুরটা যেখানে গোসল করে তার চতুর্পাশে কি ঘেরা দেওয়া, ঘেরা দেওয়া আছে না? হ্যাঁ, ঘেরা দেওয়া। এটা কিন্তু আপনি অন্য কোনো জেলায় পাবেন না। এটা শুধু নোয়াখালী স্পেশাল। কেউ তো আলহামদুলিল্লাহ কর না ভাই, এত কিছু কই, কিছু কর না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 লুঙ্গি দেখে 1 লুঙ্গি নেবেন, নাও নিতে পারে। এখন যদি বলেন 10 লুঙ্গি দেখালাম, তুই কিনবি না কেন? বাইন্দা ধুয়ে কেনা, বাইন্দা ধুয়ে। বলেন তো কাস্টমার খুঁজে পাবেন আর কোনোদিন? পাবেন। বরঞ্চ আপনার রাগ হচ্ছে, আধা ঘন্টা করে দেখালাম এরপরও নিল না। রাগ হলো কিচ্ছু বলা যাবে না, ভাই পছন্দ হয় না, চলে গেলাম। মানে একটা হাসি দিবেন, কিন্তু মনে মনে রাগ আছে। মনে মনে কি আছে? রাগ আছে। এটা হচ্ছে ব্যবসার কৌশল, ধৈর্য। যে কোনো কাজ ধৈর্য ছাড়া আপনার হবে না। নাম্বার 6 হলো, যে বান্দা আল্লাহ এবং নবীর আনুগত্য করবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ এবং নবীর আনুগত্য করবে তারা মহা সাফল্যে সাফল্যবান হবে। আমার বন্ধুগণ, আনুগত্য কাকে বলে দেখেন আমার ভাইয়েরা। সাহাবে কেরামদের আনুগত্যটা কেমন গভীর ছিল, এই জন্য আল্লাহ পাক তাদের সম্মানটা বাড়ায় দিয়েছেন। আমি যতটুকু ভাঙ্গা গবেষণা করে দেখেছি, সাহাবে কেরামদের মর্যাদা এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো সাহাবীরা সত্যি সত্যি জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় ছিল না। এই স্টেশনটা আমাদের ক্ষণস্থায়ী, খুবই অল্প ক্ষণকাল, ক্ষণ সময় নিয়ে আমরা এখানে বসে আছি। একটা ডাক পড়ে যাবে, চলে যাব আমরা। আখিরাতের তুলনায় যদি আমরা দুনিয়াকে যদি একটু হিসাবে আনতে যাই, বলা হবে এটা বোকামি, এটা কোনো হিসাবেই পড়বে না। এটা আখিরাত তো অনন্ত, ক্ষণকাল নয় চিরকাল, ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী। সেই জান্নাত এটা আখিরাতের অন্তর্ভুক্ত। সেই আখিরাতকে যদি আমরা একটু সুন্দর করতে চাই, একটু সাজিয়ে নিতে চাই, একটু গোছায় নিতে চাই, তাহলে আমাদের জন্য কি দরকার বলেন? আসতে বলবেন না, কি দরকার? কুরআনুল মাজিদ অথবা আল কুরআনুল কারীম। আমার দেশে আবার শরীফ শব্দটার খুব প্রচলন আছে, কোরআন শরীফ, হাদিস শরীফ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটার পরিচয় দিয়েছেন কুরআনুল মাজিদ। তারপর এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুল কারীম, এরকম করে লেখা আছে। আবার এই দেশে আবার এটাও আছে মাজার শরীফ, গাজা শরীফ, এটাও আছে। কি শরীফ? গাজা শরীফও আছে। তো আমি শরীফ শব্দকে ছোট চোখে দেখছি না। আল্লাহ তাআলা যেভাবে পরিচয় দিয়েছেন সেভাবে বললেই ভালো হয়। আমরাও বলে ফেলেছি, আমরাও অনশনে বলে ফেলি। কোরআন শরীফে যে লেখাও আছে এখানে কোরআন শরীফ আমরা বলি, তবে কোরআনের পরিভাষায় যদি বলি তাহলে কুরআনুল মাজিদ, ইন্নাহু লাকুরআনুল কারীম, এরকম শব্দটাই আমরা বললে আমাদের কোরআনের সঙ্গে তাহলে শব্দটা মিলে গেল। এটা নিয়ে আমি আবার ফতুয়া দিচ্ছি না, যেটা বলা জায়েজ নাই। আমি ফতুয়ার দিকে খুব কম যাই, কারণ আমার দেশে ফতুয়ার দিকে যায় খুব একটা লাভবান হওয়া যায় না, ফিতনারও বাড়ে। আমার দেশে কিছু সিজনাল কিছু মুফতি বের হয়, যে কোনো কন্টেন্ট পাইলে পরেই ওটার খাদ্য পায়।
ওটা নিয়ে লাগে, আছে না? এরকম কিছু আছে না? এদের উদ্দেশ্য কিন্তু সৎ না, সৎ উদ্দেশ্যে এগুলো করে না। যেরকম নির্বাচন সামনে আসতেছে, দেখবেন একটা মহল আছে ফতুয়া দিবে নির্বাচন হারাম, এটা হারাম, ওটা হারাম, গণতন্ত্র হারাম। অথচ এই দেশে থাকে ওরা, এই দেশের নাগরিক ওরা, ব্যাংক আছে, বিমা আছে, চাকরি আছে, বাকরি আছে, টাকার ব্যবহার করে, সবকিছু করে, এরপরে বলে কি নির্বাচন করা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে মনে হয় কিতাবুল হারাম, হালাল কিছু নাই নাকি? সম্মানিত ভাইয়েরা, আমরা যে কোনো কাজ করব, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি উদ্দেশ্য না সংশোধন উদ্দেশ্য বলেন তো? সংশোধন। পারস্পরিক হিংসা বিদ্বেষ ছড়ানো না মোহাব্বত বাড়ানো? ভ্রাতৃত্ব সৃষ্টি করার জন্য যে পন্থা, সেই পন্থা অবলম্বন করতে হবে। আপনার কথার বাচন ভঙ্গি, আপনার কথার টাং ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এটা সম্মানজনক চেয়ারে বসে, আপনি আলেম মানুষ, আপনার বাচন ভঙ্গি, আপনার প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত, এটা আপনাকে ভাবতে হবে। আমাকে খুবই আহত করে এই সমস্ত কিছু কতিপয় কিছু ব্যক্তিদের এই আপত্তিকর কিছু কিছু মানে বাজে বাজে কথাবার্তা আমার কাছে খুবই কষ্ট দেয়। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে বসে আছি, আমরা কি লসে আছি না লাভে আছি? অনেক লাভে আছি আমরা, কিন্তু লসে নেই। আমরা তো সব জায়গায় আগে লাভ খুঁজি, তাই না? আমরা এখানে যারা বসে আছি, এটা কি লস না লাভের জায়গা? লাভের জায়গা। এখানে কোনো লস নাই। আল্লাহ তিজারতন শব্দটাই প্রয়োগ করেছেন। আমি খুবই খুশি যে মাগরিবের পরে এত মানুষ মাহফিলে আসা, এটা প্রমাণ করে রাত 9টা 10টার দিকে এই মাঠে জায়গা হতো না। যারা এসেছেন মাগরিব পরে, আমি মনে করি প্রত্যেকেই এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করে মাহফিলে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন কাজে কোনো লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, তিনটা কাজের সঙ্গে যাদের সম্পৃক্ততা থাকবে, তাদের কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝে শুনে যারা তেলাওয়াত করবে। কোরআনের মূলত হক আদায় করার জন্য 5টা জিনিস দরকার। নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে এটাকে রিসাইট করা, কিরাআত। এরপরে হলো তিলাওয়াত, এটাকে একটু বোঝার চেষ্টা করা, দিরাসাত, স্টাডি করা, অনুশীলন করা, তাদাব্বুর, গবেষণা করা। নাম্বার 5 হলো কোরআনটা যতটুকু বুঝলাম, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত বাস্তবায়নের চেষ্টা করা। কোরআনের হক এগুলো। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। এবং নাম্বার 3 হলো আমি তাকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে যে বান্দা কিছু অংশ আমার পথে খরচ করবে। এই 3টা কাজ করবে যারা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তাদের এই ব্যবসায় কোনোদিন লস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা কি আব্দুল্লাহ কইল না আল্লাহ বললেন? আল্লাহ বলেছেন কোনোদিন লস হবে না। নামাজ কায়েমের সংগ্রাম তো সব দল করে না। এই দেশে নামাজ কায়েমের সংগ্রাম করে কি সব দল নাকি? কিন্তু ম্যাক্সিমাম দলের নেতা হিন্দু না মুসলমান? ম্যাক্সিমাম দলের নেতা কি বলেন? সব তো মুসলমানে। কয়জন আছে হিন্দু ভাইয়ের নেতৃত্ব বলেন? আছে কিছু কিছু নেতা আছে, তারা তো প্রধান নয়। প্রধান শীর্ষস্থানীয় নেতা কিন্তু এদেশে রাজনৈতিক দল বলতে একমাত্র মুসলমানরাই আছে নেতৃত্বে। যদিও সব দলের নেতাগুলো মুসলমান, মুসলিম পরিবারের, এটা সত্য, কিন্তু সব দলের নেতারা কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করে না।
নামাজ কায়েমের সংগ্রাম করে সব দল না কিছু দল? জান্নাতেও যাবে সব মানুষ না কিছু মানুষ? কি কথা কি বুঝতেছেন? কথা রাইট? রাইট আছে কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দোয়া করতেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের শামিল করে নিও। এই দোয়াটা অনেকেই বুঝতে পারে নাই, তাকে বলেন আমিরুল মুমিনিন এমন করে দোয়া করলেন কেন? আমরা তো বুঝি নাই অল্প সংখ্যক লোকের কাতারে মানে। উনি বলছেন কালিলাম মা তাযাক্কারুন কালিলাম মা তাশকুরুন, অর্থাৎ জিকির করনেওয়ালা, আল্লাহর শুকর আদায় করাওয়ালা, আল্লাহর হক আদায় করনেওয়ালা মানুষ পৃথিবীতে বেশি হবে না কম হবে? বলেন বেশি হবে না কম হবে? জাহান্নামের বাসিন্দা বেশি হবে না জান্নাতের বাসিন্দা বেশি হবে? বলেন জাহান্নামের বাসিন্দা বেশি হবে। তাহলে অধিকাংশ যাবে জাহান্নামে, কিছু লোক যাবে জান্নাতে। তাহলে আমরা অধিকাংশ লোকের কাতারে যাব না কিছু লোকের কাতারে যাব? বেশি সংখ্যক না কম সংখ্যক লোকের কাতারে? কম সংখ্যক। জাহান্নামে অধিকাংশ লোক যাবে, খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। হয়তো বলবেন হুজুর এখানে আল্লাহ যেহেতু আগেই বলে দিয়েছে অধিকাংশকে জাহান্নাম দেবেন, এটা আমার দোষ কি? এরকম তেড়ি মার্কা কিছু লোক আছে না, এরকম প্যাঁচ লাগায় প্রশ্ন করে, আল্লাহ আমারে ভালো করলি তুমি ভালো হয়ে যাবে, এরকম জাতীয় কিছু লোক আছে না? নাই বলেন। একজন শিক্ষক সারা বছর পড়লেন ছাত্রকে, শিক্ষক কিন্তু জানেন কোন ছাত্র ফেল করবে পাশ করবে, কিন্তু যে ছাত্রটা ফেল করবে, ফেল করার দায় কি শিক্ষকের না ছাত্রের? বলেন 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 বলেন, ছাত্রের। কিন্তু শিক্ষক তো জানেন কে ফেল করবে কে পাশ করবে। দুনিয়ার জিন্দেগিতে যদি একজন শিক্ষক যদি সারা বছর পড়ে যদি পরীক্ষার আগে বলে দিতে পারেন এই ছাত্রটা ফেল করবে এই ছাত্রটা পাশ করবে, শিক্ষক তো জেনেই গেলেন। কিন্তু শিক্ষকের যেমন কোনো ব্যর্থতা নাই, কারণ শিক্ষক চান সবাই পাশ করুক, কিন্তু সবাই তো পাশ করবে না। ঠিক তেমনি আল্লাহ পাক চান সব বান্দা জান্নাতে চলে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? যারা চুপ করে আছেন তারা আল্লাহর দোষে। সব কার দোষে? বান্দার দোষে। বান্দার দোষেই জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন অধিকাংশ কারা জাহান্নামে যাবে? যাদের চোখ আছে দেখে না। পৃথিবীতে অন্ধ মানুষ বেশি না চক্ষুওয়ালা মানুষ বেশি? কিন্তু আল্লাহ বলছেন যাদের চোখ আছে কিন্তু দেখে না, এটা কি সেই দেখা নাকি? যাদের কান আছে শোনে না, সেই শোনা নাকি? অন্তর আছে বোঝে না, সেই বোঝা নয়। আল্লাহ তা বুঝান নাই। চোখ সবার আছে, সবাই দেখে, কিন্তু সোজা না উল্টা পাল্টা? এখন দুনিয়াটা সোজার দুনিয়া না উল্টা পাল্টার দুনিয়া? উল্টা পাল্টার দুনিয়া। মানুষ এত খারাপ, মানুষ এত জঘন্য, আজকে একটা কুকুর শুকর যাদের ভিতরেও এরকম কুকর্ম নাই যা আজকে মানুষের মধ্যে আছে। অর্থাৎ কোন প্রাণীর ভিতরে বিকৃত যৌনাচার নাই, কোন প্রাণীর মধ্যে আপনি পাবেন। তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে যেভাবে যৌনাচার করতে বলেছেন সেই যৌনাচারই তারা করে থাকে। তাদের মাঝে কোনো প্রকার বিকৃত কোনো রূপ পাবেন না। যদি বিকৃত কোনো রূপ পান, শুকুরের মধ্যে থাকতে পারে। আমি ওইদিকে যাব না, সময় একটু কম। শুকুরের জন্য হারাম। শুকুরের জন্য কি হারাম? হারামের তো বহু কারণ আছে। তো
শুকর যখন শুকরির সাথে ইন্টারকোর্স করে, যখন তারা সঙ্গমে লিপ্ত হয়, শুকর মহিলা শুকরকে যখন সঙ্গমের দিকে যখন নিয়ে যায়, পুরুষ শুকর পাশে সে দাঁড়ায় থাকলেও তার মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি হয় না। শুকর মহিলা শুকর তারা সঙ্গমে লিপ্ত হয়েছে, ইন্টারকোর্স করছে, কিন্তু আরেকটা পুরুষ শুকর দাঁড়ায় আছে, তার মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি হয় না। কিন্তু আপনি গরুর দিকে তাকান, ছাগলের দিকে তাকান, একটা ষাঁড় একটা গাভী যখন তারা সঙ্গম লিপ্ত হয়, পাশে আপনি একটা ষাঁড় গরুকে থামায় রাখতে পারবেন। কথাগুলো যদিও একটু আমভাবে বলছি, কিন্তু বোঝারও তো দরকার আছে। আজকের দুনিয়া হলো পর্নোগ্রাফির দুনিয়া। এখন আড়ালের কিছু নাই, যুবকদেরকে বরঞ্চ বলি আরো সচেতন করে ফিরে আনতে হবে, কি ঠিক কিনা? তো শুকরের ভিতরে এই স্বভাবটা আছে, এই জন্য আল্লাহ পাক শুকরকে হারাম করেছেন। সম্মানিত ভাইয়ের আরো কিছু কারণ আছে। তো আজকে মানুষ শুকরকে কুকুরকে হার মানিয়ে দিয়েছে। মানুষ এতটা জঘন্য, আপনি পৃথিবীর কোন প্রাণীর মধ্যে পাবেন না শুকর শুকর জেনা করে, কুকুর কুকুর জেনা করে, ছাগল ছাগল জেনা করে, সঙ্গমে লিপ্ত হয়, এটা পাবেন না। ছাগল মহিলা ছাগল, এরপরে কি বলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আপনি এটা দেখতে পাবেন। কিন্তু আজ মানুষ এতটাই নিম্নগামী, এতটাই নিম্নে চলে আসছে যে আমেরিকার পার্লামেন্টে পর্যন্ত সমকামিতার আইন পাস হয়। টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের প্রেমে আকৃষ্ট হয়ে দুজন পাগলা হয়ে গেছে। আজকে শোনেন না আপনারা, এগুলো শোনেন না, এগুলো শোনেন না। মেয়ের জন্য মেয়ে পাগল, ছেলের জন্য ছেলে পাগল। এই হোমোসেক্স, এই সমকামিতা, এটাকে আল্লাহ পাক কত আগে একটা সিগন্যাল দিয়েছিলেন কওমে লূতের সময়। আল্লাহ পাক তাদেরকে ফাখাসাফনা, তাদেরকে আল্লাহ পাক একদম জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন। আর সেই সমকামিতাকে আজকে আমেরিকার পার্লামেন্টে আইন আকারে তারা পাশ করেছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, যার মানে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মহিলা মহিলাকে বিয়ে করবে, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই। আসতে কোন আছে 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 আছে। আজকে মানুষ এতটাই জঘন্য, এতটাই পাষাণ। হালুয়াঘাটে, ময়মনসিংহের হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড করার পর তার লাশ মর্গে আনা হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী ময়না তদন্তের জন্য। মর্গে আনার পর সে মর্গে রাখা লাশকে ধর্ষণ করা হয়েছে। আচ্ছা, 3 বছরের শিশু ধর্ষিত হওয়ার রেকর্ড আছে না নাই? মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। তাহলে আজকের এই পৃথিবীটা কতটা মানুষ গুনার সাগরে হাবুডুবু খেলে পরে এই চরিত্রগুলো ফুটে ওঠে। একটা মানুষকে মেরে ফেলা, হয়তো মেরে ফেলতে পারে রাগের ঠেলায়, ঘুষি মারছে মরে গেছে, অথবা চাকুটাকে মেরে ফেলছে, অবশ্যই হারাম, অবশ্যই গুনার কাজ। একটা মানুষকে প্ল্যান করে মেরে তার হাড় গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কেটে কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করা হচ্ছে। জানেন না আপনারা? জানেন না? ওই ঝিনাইদহ কালীগঞ্জের এক সাবেক এমপিকে কলকাতায় নিয়ে এরকম করে একটা ফ্ল্যাটের মধ্যে টুকরো টুকরো করে গরু ছাগলের মতো তাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করেছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ কতটুকু জঘন্য হলে পরে এই চরিত্রগুলো চিত্রায়িত হচ্ছে মানুষের দ্বারা। যুবকরা, তুমি শুধু ইসলাম যদি না মানো, তুমি পশুর চেয়েও খারাপ হয়ে যাবে আজকের দুনিয়াতে। আপনার সামনে যারা চলাফেরা করে, তারা যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে, নীল পর্নে যদি আসক্ত হয়ে পড়ে, আপনি ভাববেন না সে মানুষ, আপনি ভাববেন সে রীতিমতো একটা মানে জীবন বিধ্বংসকারী একটা কামান হেঁটে হেঁটে যাচ্ছে। সে চারটার জীবন সে ধ্বংস করতে পারে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যতক্ষণ পর্যন্ত পরের বউকে মায়ের মতো না মনে হবে,
পরের সম্পত্তির প্রতি অনীহা সৃষ্টি হবে, ততদিন পর্যন্ত আমরা মানুষ হতে পারবো না। আমরা আগে হতে হবে আমাদেরকে মানুষ। কি হতে হবে বলেন তো? মানুষ। কমন সেন্স নিয়ে চলতে হবে। আমরা চলবো, দরকার আমাদের কি বলেন তো? সব মানুষ জান্নাত পাবে না কিছু মানুষ জান্নাত পাবে? আমরা কি সব মানুষের কাছে যাব না কিছু মানুষের কাছে যাব? কিছু মানুষ স্পেশাল, তারা কি বলেন তো? বিশেষ স্পেশাল কি বেশি হয় না কম হয়? আর জেনারেল জেনারেল বেশি। আমরা কি জেনারেল হব না স্পেশাল হব? জান্নাতে কি জেনারেল যাবে না স্পেশাল যাবে? আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, অধিকাংশ জেনারেল এদেরকে আমি জাহান্নাম দেব। কেন? চোখ আছে দেখে না, কোরআন পড়ে না, মোবাইল টেপে সারা রাত, ঘন্টার পরে ঘন্টা চলে যায়। যুবক, তোমার ফ্রন্টাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, চোখের সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো নষ্ট হয়ে যাবে, শুকে যাবে, শেষ জীবনে বুড়া হয়ে তুমি চোখে দেখবা না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মা মোবাইলের অ্যান্ড্রয়েড সেট দিয়ে তাদেরকে খাওয়ায়, চোখগুলো সব খতম হয়ে যাবে, মেমোরি সব লস হয়ে যাবে। আজকে গোটা দুনিয়া ধ্বংসের জন্য একটা ডিভাইসই যথেষ্ট। যেরকম ঠিক কিনা? শেষ করে দিচ্ছে। এটা নিয়ন্ত্রণ নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। আমার গতকাল মাহফিল ছিল সন্দ্বীপ, চট্টগ্রাম। সকালবেলা ওখান থেকে তো আসার উপায় নেই, রাত্রে সকালবেলা আসার পথে দেখি একটা ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, বাড়িতে আসছে, মোবাইলটি এমন ভাবে টিপতেছে, খালি হাত শুধু বিদ্যুৎ ফেল। আমি ওকে সালাম দিচ্ছি, শুনতেছে না। আমি ওকে ধরতেছি, তাও শুনতেছে না। মনে হচ্ছে একটা অটিস্টিক, একটা প্রতিবন্ধী শিশু, না প্রতিবন্ধীও না, ও গভীরে চলে গেছে। এরপর ওকে ধাক্কা দিয়া আমি ধরলাম, বাবা তুমি কি করো? কি কথা বুঝতেছেন কি আপনি? এতক্ষণ ও আরেক জগতে ছিল, কি বলতেছে? ও নাই এই জগতে। সম্মানিত গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, দয়া করে স্মার্টফোন ব্যবহারের অবশ্যই নিয়ন্ত্রণ করার দরকার প্রত্যেকটা বাপ মার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্মার্টফোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠাকুরগাঁ একটা মাহফিল ছিল আমার বছর দুয়েক আগে, না চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গার মাহফিল আমি বসছি, ওখানে এসার পরে বয়ান খাইতে বসেছি। এক মুরব্বী এসে বলতে, হুজুর আমার বড় মেয়েটার জন্য একটু খাস করে দোয়া করবে। এরকম দোয়া চাইতো অনেকে এসে। তো বললাম যে দোয়া কি, ব্যাপারটা কি? বলতেছে যে বড় মেয়েকে বিয়ে দিচ্ছি আমি সেই ঠাকুরগাঁ। বললাম ঠাকুরগাঁ বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ হয়ে? এই খুলনা থেকে ওই রাজশাহীর শেষ মাথায় আপনি দিলেন কি? আপনি পঞ্চগড়ের দিকে এই ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? মোবাইল। যদি কারো বিয়ের ঘটক যদি মোবাইল হয়, তার লাইফটা হবে মোবাইলের মতো। যে বিয়েতে বাপ মার দোয়া নাই, যে বিয়েতে বাপ মার অংশগ্রহণ নাই, যে বিয়েতে বাপ মার বরকত নাই, ওই দাম্পত্যময় জীবন হলো বরকত শূন্য, জাহান্নামে ভরা। আসতে কোন কেন? এগুলো মাথায় রাখবেন। আপনি যখন অন্ধকারে মার পেটে ছিলেন, তখন আপনার সাথে কে ছিল? আল্লাহ ছিলেন। সেই আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে বিকৃত পন্থা অবলম্বন করবেন, এগুলো করা যাবে না। যখন কোনো যুবক, মাথায় রাখবা, তোমার স্মার্টফোনে যখন তুমি এই সমস্ত খারাপ দৃশ্যগুলো যখন দেখবা, তোমার ফ্রন্টাল সেলগুলো সব শেষ হয়ে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে। এগুলো যারা বানায়, জীবনকে ধ্বংস করার জন্য বানায়। সাধারণ মানুষের দ্বারা এগুলো করা সম্ভব নয়। তারা নেশাক্রান্ত, তারা উদ্ভ্রান্ত, তারা জঘন্য, তারা নিজেরাও শেষ হবে, মানুষকেও শেষ করে দেবে। এই জন্যই তারা এই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত। তোমার চোখের জেনা করা যাবে না, হাতের জেনা করা যাবে না, পায়ের জেনা করা যাবে না। সমস্ত কিছুর জেনা আছে না নাই বলেন? কানের জেনা করা যাবে না। তুমি মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম নাকি জেলার নাম আছে না? কুড়িগ্রাম। এই দিক দিয়ে আছে হলো 14 গ্রাম।
6 গ্রাম কম। আবার ওই দিকটা আছে হলো চট্টগ্রাম, ঠিক আছে না? গ্রাম কিন্তু মেলাগুলো আছে। চট্টগ্রাম দিয়ে শুরু, 14 গ্রাম দিয়ে মাঝখানে, ওই দিকে শেষ হলো 20 গ্রাম দিয়ে। মোট কয় গ্রাম হলো? 3টা, একটা 20, একটা 14 আর একটা চট্ট, 3টা না? আমার বন্ধুগণ, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জায়গায় টুইটার, যা কিছু করবা সব তোমার লস প্রজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। অন্তর আছে বোঝে উল্টা পাল্টা, কান আছে শোনে উল্টা পাল্টা, এরপরে চোখ আছে দেখে উল্টা পাল্টা। আল্লাহ বলছেন, না রে, আমি তোর চোখ দিয়েছি কত সুন্দর করে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। চোখ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখের কি গুরুত্ব? চোখ নাই যার, সে তো বুঝে, ঠিক কি না? আল্লাহ পাক আমাকে 2টা চোখ দিয়েছেন। কয়টা দিয়েছেন বলেন? এক চোখ হলো মানুষ আছে না নাই, সে কি দেখে না? আল্লাহ 2টা করে কেন দিলেন? হঠাৎ একটা চোখ নষ্ট হলো, আরেকটা চোখ নিয়ে যেন থাকতে পারিস তুই দুনিয়াতে, দেখতে পারিস জানো। এক কানে শোনে আর এক কানে শোনে, এমন লোক আছে না নাই? কান দিয়েছেন কয়টা? 2টা। একটা কান হঠাৎ নষ্ট হয়ে গেলে যেন আরেকটা কান নিয়ে থাকতে পারিস। আল্লাহ পাক কিডনি দিয়েছেন কয়টা? এক কিডনি নিয়ে বেঁচে থাকে মানুষ আছে না নাই বলেন? হঠাৎ একটা কিডনি নষ্ট হয়ে গেল যেন আরেকটা কিডনি নিয়ে যেন চলতে পারে, সেই জন্য ডাবল করে দিয়েছেন, ডাবল ডাবল দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে চোখটা দিলাম, এই চোখ কিন্তু কেউ দেখে না তোর, পৃথিবীর কোনো ব্যক্তি তোর এই চোখের দায়িত্ব নেয় নাই। আমি আল্লাহ 24 ঘন্টা এই চোখটাকে পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই চোখটা ভাটায় আছে না জোয়ারে আছে? এই চোখটা আল্লাহ পাক শুকনায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? শুকনায় না পানিতে? পানিতে ভাসে চোখ, পানিতে ভাসে, ভাসমান, ভাসমান কিন্তু চোখ। শুধু চোখ ছাড়া গোটা বডি কিন্তু চামড়া দিয়ে প্যাকেট করা, চামড়া দিয়ে প্যাকেট করা। শুধু চোখটা হলো ভাসমান। চোখটা কেন ভাসমান করে দিয়েছেন? চোখ দিয়ে বান্দা দেখে। আল্লাহ পাক পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছেন, সিক্ত রেখেছেন কেন? তাও সে কোন পানি? প্রত্যেকটা দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার, মানুষের চোখ থেকে পানি বের হয় 1 মিলিলিটার। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন কেন বের করেন? তাও মিঠা পানি না, এটা লবণ পানি। জোরে কোন সুবহানাল্লাহ। লবণ পানি বের করেন কেন? চোখের পানি যদি মিঠা হতো তাহলে জীবাণু ধ্বংস হতো না। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন যেন বান্দার চোখের মধ্যে যেন কোনো জীবাণু না ঢুকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে অয়েন্টমেন্ট দিয়েছেন। বান্দা ঘুমালো চোখের পানি পড়তেই থাকে, কিন্তু ঘুমানোর পর চোখটা যেহেতু পাতাটা পড়ে থাকে, প্রত্যেক মিনিটে বান্দার চোখের পলক ফেলে হলো 15 থেকে 20 বার প্রত্যেক মিনিটে। কিন্তু বান্দা যখন ঘুমিয়ে পড়ে তখন ওই চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটু আঠালো করে দেন। সকালবেলা 2 চোখের কোণায় আঠালো অংশ সাদা হয়ে যায়। ওটাকে এলাকায় কি বলে? হ্যাঁ, কি কইল কোন না একটু শুনি? ক্যাতরা। আচ্ছা যাই হোক, একটা কিছু কয় তো, একটা কিছু বলে তো, বুঝলি হলো। ভাষা তো, ভাষার উদ্দেশ্য কি? বোঝা। ভাষা নিয়ে একটু হাসাহাসি হয়, কিন্তু ভাষার উদ্দেশ্য হলো কি? বোঝা। এই ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। তবে নোয়াখালীর ভাষাটা হচ্ছে মাঝারি ভাষা। এর মধ্যে কিছু বাংলাও আছে, কিছু আরবিও আছে, উর্দু, হিন্দি, ইংরেজিও আছে। আলহামদুলিল্লাহ। যেরকম আমি যাব না, আইন, ইংরেজিতে আমি, ইংরেজি কি বলেন? বলেন বলেন বলেন। আই। তাহলে এখানে আইটা ঢুকলো কোন দিক থেকে বলেন তো? ইংলিশ থেকে ঢুকছে। এখানে বসেন, আপনারা বলেন কি? ইন্দে বইয়ন। হ্যাঁ বলেন, বলেন না ইন্দি, ইন্দি, ইন্দি কয় কিনা? ইন্দি কয় কিনা? আরবিতে ইন্দি মানে আমার কাছে, ইন্দি মানে ইন্দি বয়, ঠিক আছে কিনা? তাহলে এখানে কি ঢুকছে বলেন? আরবি। তাহলে আমির জায়গায় ইংলিশ ঢুকছে আই, আর এখানের জায়গায় ইন্দি ঢুকে কি ঢুকছে? এটার নাম নোয়াখালী। বলি আলহামদুলিল্লাহ। সব ভাষা নিয়ে আপনারা
একটা ভাষা বানায় ফেলছেন, যা যা আছে কপালে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, মজা আছে। কেতর না, কেতরা, কেতরা বল। যা দেখলি, কেউ দেখলি বলে তাড়াতাড়ি সাফ করো, কিন্তু ময়লা এটা নয়। জানেন, এটা যদি না হতো বান্দার চোখ ফুলে অন্ধ হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। এই বান্দার চোখকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তিনি এই সমস্ত পানি দিয়ে, কেতরা দিয়ে এটাকে ব্যালেন্স করেন, সুস্থ রাখেন। যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত চোখের পেছনে এই পানি রাখার মেশিন দিয়েছেন। চিল্লায় বলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। লিসান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এই যে জিহ্বা, জিহ্বার চতুর্পাশে যে কথা বলছি আমি, ভিতর থেকে পানিগুলো বের করে দিচ্ছেন কে? এই পানি যদি না বের হতো সব আটকে আমি এই জায়গায় পড়ে থাকতাম, কথা আসতো না। জিহ্বার চতুর্পাশে যে পানি দিয়েছেন, এই পানির মধ্যে লালা দিয়েছেন, এটা পিচ্ছিল। এটা কি? পিচ্ছিল করে দিয়েছেন। যদি তরল করতেন তা হতো না, এটাকে পিচ্ছিল করে দিয়েছেন যেন জিহ্বা যেন ক্ষতিগ্রস্ত না হয়। জিহ্বার যে চামড়াটা খুব সফট, এই সফট চামড়ায় যদি পিচ্ছিল, যদি পানি না থাকে, তার জিহ্বাটা নষ্ট হয়ে যাবে, ঘা হয়ে যাবে। এই জন্য চতুর্পাশের জিহ্বার চতুর্পাশের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লালা করে দিয়েছেন, এটা পিচ্ছিল করে দিয়েছেন। এই লালার স্বাদ কিন্তু নাই। এই লালাকে আপনি মিষ্টিও বলতে পারবেন না, টকও বলতে পারবেন না, ঝালও বলতে পারবেন না, পাইনসা। এটাকে কি কয়? এই তো মিলছে ভাষা, তো ভাষা মিলবে না কেন? একই তো ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কোন স্বাদ নাই কেন? ওটাকে নিউট্রাল না করলে পরে বান্দা টক মিষ্টি ঝাল বুঝবে না। এই জন্য আল্লাহ পাক জিহ্বার পানি, জিহ্বার ওই লালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন, চোখের পানিকে লবণ করে দিয়েছেন। এখন কানে আসেন। কানের ভিতরে দেখবেন কিছু ময়লা থাকে, গোসল করার পরে বিশেষ করে এটা ভিজা ভিজা থাকে, সিক্ত সিক্ত থাকে। এই কানের ময়লাকে এলাকায় কি বলে? কাম সারছে, গরু খায়। কে খুলে এত সরে? আচ্ছা যাই হোক, ছোট্ট ছেলে বলছে খই। এই কানের যে ময়লা, এই ময়লা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। কেন দেওয়ার কারণ হলো, আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় যদি কানের ময়লাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করে দিতেন, এটা কি মিষ্টি না, এটা কিন্তু টক, এটা হচ্ছে তিতা। এটা কি বলেন? তিতা। তাহলে কানের ময়লা তিক্ত, জিহ্বার পানি লবণ, জিহ্বার পানি হলো স্বাদহীন, চোখের পানি লবণ করে দিয়েছেন, কানের ময়লাটা তিক্ত করেছেন। এই জন্য বান্দা যখন ঘুমিয়ে পড়বে, যদি মিষ্টি হতো সমস্ত পিঁপড়াগুলো কানের মধ্যে গিয়ে জমা হতো, ঘুম পারতেন কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের ময়লাকে তিক্ত করেছেন। এই জন্য যদি কোনো হঠাৎ করে বেলাইনে কোনো পিঁপড়া ঢুকেও পড়ে, পিঁপড়া কবে তিতা থেকে লাভ নাই, বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন, চোখকে নিরাপত্তা দিলেন, জিহ্বাকে সিক্ত করলেন। ও বান্দা, জিহ্বা দিয়া ভালো কিছু বল, ভালো কিছু খা। ঠোঁটটা দিলাম গোলাপের মতো করে সুন্দর কালার, এমন কালার পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। ঠোঁটটাকে আল্লাহ পাক গোলাপের মতো কালার বানায় দিয়েছেন, এমন কালার। এই কালারে যদি একবার বিড়ি ঢুকাস, খাইলে কুসকুসা হবে। কিন্তু কি কথা বলছেন? ফ্রেশ করে দিয়েছি। কখনো ঠোঁট কালো বানাবি না। ঠোঁট কালো বানাবি, ধরা খেয়ে যাবি। তোর ঠোঁট বলে দেবে তুই বিড়ি খো, ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর করে সব করে দিয়েছেন। আমার দেশে এমন একটা আইন আমরা দেখতে চাই, মাদকের কোন ব্লাড চেকআপে রক্ত পরীক্ষায় মাদকের কোনো কিছু পেলে তার সরকারি চাকরি দেওয়া যাবে না। আসতে কেন? শুধু আইন যদি শক্ত আকারে পাশ হয়, দেশে মাদক সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। জায়গা মতো তো করা হয় না, বুঝেন না? ড্রাইভিং লাইসেন্স নেবে, ড্রাইভিং লাইসেন্স শর্ত করে দিতে হবে, কোন ড্রাইভারের রক্তে যদি মাদকের কোনো চিহ্ন পাওয়া যায়, মাদক যদি চিহ্নিত হয়, সারা জীবনের জন্য তার ড্রাইভিং লাইসেন্স বন্ধ। কোন ড্রাইভার মদ খাওয়ার সাহস আছে? কিন্তু এগুলো করবে কে? যে বন্ধ করবে ওই তো নিজেই মদ খায়। দেখেন না একটা মন্ত্রীর চেহারা, দেখেন না 54 বছর,
পেটের সাইজ নেই, পেট এরকম 10 মাসের মতো, ঘাড়ের সাইজ নেই, চেহারার সাইজ, ডাকাতের মতো চোখগুলো আছে না, এরকম আছে না? এগুলোই তো দেখছি আমরা এরকম ডাকাত মার্কা লোক আর দেখতে চাই না, আমরা সন্ত্রাস মার্কা নেতৃত্ব আর দেখতে চাই না, আমরা আগামী নেতৃত্ব দেখতে চাই, কোরআনের নেতৃত্ব, নামাজের সরকার দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসেন বলে কি দিচ্ছেন? কোরআন দিচ্ছেন। না ভালোবাসলে কোরআন দিতেন না, খুব দয়া করে দিয়েছেন কোরআনটা, কিন্তু কোরআনটা আজকে আমরা এত অবহেলায় রেখে দিয়েছি, কোরআনটা জায়গা মতো এখনো আসলো না। আমরা কোরআনকে জায়গা মতো পাঠায় দিতে চাই, কোরআনকে আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠা করতে চাই। সবাইকে রাজি আছেন? এর মধ্যে খুনের বিচার আছে না নাই? এর মধ্যে জেনার বিচার আছে না নাই? এর মধ্যে চুরি ডাকাতির বিচার আছে না নাই? কোরআন কেন শুধু নামাজে থাকবে? এটাকে পার্লামেন্টে নিতে হবে, বিচারালয়ে নিতে হবে, আদালতে নিতে হবে। যদি বলেন এই জাতীয় কথা কেন বলেন, এটাই আমাদের রাজনীতি। আমাদেরকে মাহফিল উঠে আগে বিগত 16 বছর ওই যে বরকতের সরকার যারা ছিল, এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে কথা বলতে দেয়নি। যখনই মঞ্চে বসতাম, দুই পাশে ডজন খানেক কিছু মোশারু নেতা বসে যেত, হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, এরকম বসে যেত আর বলতে, হুজুর রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, আকাশ নিয়ে বলবেন, কবর নিয়ে বলবেন, দুনিয়াটা আমরা দেখবো, ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে দেব। ওরা এরকম চেয়েছিল। জুলুম শাহীর কারণে আল্লাহ পাক এক দৌড়ে দিল্লি পাঠায় দিয়েছে, ঠিক কিনা? অতএব জুলুম চলবে না, জুলুম তন্ত্র আমরা মানব না, আমরা গোলামি মানি না, আমরা আজাদি মানি, ঠিক কিনা? গোলামি না আজাদি, এটা যেন মনে থাকে। আমরা এক একটা হাদি হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এক একজন কি হব? বসেন, আজান হয়েছে, সমস্যা নাই, একটু পরে আজকে নামাজ হবে, কি কন? সবচেয়ে বেশি ওয়াক্ত থাকে কোন নামাজে? বাস, কোনো টেনশন আছে? বাস, কোনো টেনশন নেই। কেউ যেন ফতুয়া দেন না। কি এই কাম সারছে, বিদ্যুৎ মনে হয়ে গেল না? আচ্ছা, বিদ্যুৎ আসবে ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় বিদ্যুৎ গেল, অসুবিধা নেই, সমস্যা নেই। বিদ্যুৎ আসবে না, সমস্যা নেই, আমাদের নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা আছে। বলি আলহামদুলিল্লাহ। যে আমার যে না বলে 2-1 জন উঠলেন, এটা কেমন হলো বলেন তো? একটু বসেন না, নামাজ তো হবে, নামাজের সময় আমরা দেব, আরো আলোচনা হবে, একটু বসেন। আমরা বসে আছি এখানে কি লসের জায়গায় বসে আছি নাকি? শুরু করেছি এই বিষয় নিয়ে, একটু বসেন, মেহরবানি করে কেউ নড়াচড়া করবেন না, আর একটু সময় আমাকে দেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালোবাসেন বলেই তো আল্লাহ তাআলা আমাকে সফলতার পথগুলো খুঁজে বের করে দিয়েছেন, যে এই পথগুলো তুমি খুঁজলে তুমি সফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সফলতার জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে, সেই পরামর্শ নেব আমরা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কোরআনকে আমি একটু স্টাডি করে, ভাঙ্গা চোড়া স্টাডি করে আমি খুঁজে বের করেছি সফলতার উপায়গুলো কি কি। মোটামুটি কোনো বান্দা যদি সফল হতে চায়, তাহলে মোটামুটি 9টা শর্ত যদি কেউ পূরণ করে, সে সফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
কটা শর্ত পূরণ করে? 9টা শর্ত। একটু কান লাগান, মনোযোগ দিকটা আমরা একটু শুনি, আর দোয়া করি বিদ্যুৎটা যেন তাড়াতাড়ি চলে আসে। কারণ এই জেনারেটরে বিদ্যুতের যে কাভারেজ এটা আসে না, আমি টের পাচ্ছি, ওনারাও টের পাচ্ছেন। এখন ওনাদেরকে কিছু বলার উপায় নাই, কারণ বিদ্যুতের যে আসছে আসছে বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। আসছে তো, আসতেই কই, তাই না? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, জেনারেটর বন্ধ হয়েছে, বন্ধ করে দেন। ওটা একটা আলাদা আওয়াজ, ওটাও বিরক্তিকর, বন্ধ করে দেন। এটা মাথায় রাখবেন যে জেনারেটরকে কখনো কাছে রাখবেন না, এরপর আওয়াজ আসতেছে ধরে রাখবেন। কেন? দুই আওয়াজ একসাথে হলে আওয়াজ থাকে না, কেওয়াজ হয়, ঠিক আছে? ওনার আওয়াজ থাকে না, এটা মাথায় রাখবেন। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, যাক আল্লাহ সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সফল হওয়ার জন্য শর্ত হলো 9টা। বলেন তো কয়টা? আমি কি একটাও বলেছি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? এটা মাথায় নেন। কিন্তু আমাকে মাহফিল কমিটি দাওয়াত দিয়েছেন মাত্র 1 মাস আগে, খুব অল্প সময়। আমি বললাম যে আমি তো মূল সময়তে দিতে পারবো না, দেখি মাগরিব থেকে যদি হয় আমি দেব। সোহাগ আর ফুয়াদ কোথায়? এটা ফুয়াদ, সোহাগ, মাশাআল্লাহ, এই 2 আসামি আমারে ধরে নিয়ে আসছে, বুঝলেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে মাগরিবের পরে এত মানুষ মাহফিলে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা সফল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজের সফলতা না বেনামাজের সফলতা? সমাজের বেশি সংখ্যক লোক বেনামাজি না অল্প সংখ্যক লোক বেনামাজি? তাহলে জাহান্নামে যাবে কিছু না বেশি? বলেন কিছু না বেশি? আমরা বেশি সংখ্যক হতে চাই না কিছু সংখ্যক হতে চাই? আমি কিন্তু লাইন সারি নাই, আমি কিন্তু এক লাইনে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য শর্ত জড়িয়ে দিয়ে বলছেন 9টা কাজের সফলতা। 1 নাম্বার শর্ত হলো নেক আমল সহ ঈমান আনতে হবে। ঈমান আছে, নেক আমল নেই, হবে না। নেক আমল আছে, ঈমান এনেছি, নেক আমল নেই, ঈমান এনেছি, হবে না। ঈমান এনেছি, নেক আমল নেই, তাও হবে না, দুটোই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই তিনি নেক আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। বড় সফলতার জন্য 2টা কাজ, নেক আমল সহ ঈমান, ঈমান আনা এবং নেক আমল করা। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, নাম হচ্ছে ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলে পরে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে কিনা বলেন? নাম হলো খোকা মিয়া, কিন্তু বয়স 90 বছর। খোকা মিয়া এখনো খোকন আছে, এখনো খোকা আছে। নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, চেহারা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা কুরাইশ বংশের মানুষ আবুল আহাব জান্নাত পেত, আবু তালেব জান্নাত পেতেন। যদি বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, এরা সব জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে ছেলে যদি জান্নাত পেয়ে যেত, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান জান্নাত পেত, তার বউটাও জান্নাত পেত। বাবা যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই বান্দাই সবচেয়ে আমার কাছে সম্মানিত যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। এই জন্য আমরা পরহেজগার হব, সবচেয়ে চরম পরম বন্ধু বানাবো একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? এই জন্য আমরা ঈমান আনবো, নেক আমল করবো। সবাইকে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি?
বলেন 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 বলেন। এখন বলুন, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, ইমানদারি বেশি। হুজুর নামাজ না পড়ি, ইমান আছে তো? এটা প্যাঁচ মার্কা প্রশ্ন দিছে। নোয়াখালী তো যত শক্ত ওয়াজি করেন, কঠিন ওয়াজ করলে নোয়াখালী মানুষের ব্রেন খুব পেঁচানো, বুঝে যায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নোয়াখালীর ব্রেনকে অন্য জেলা থেকে ভিন্ন করে দিয়েছেন, এবং এই জেলায় আসলে সবচেয়ে বেশি তৃপ্তি পাই। কেন জানেন? এই জেলাতে আয়াত যত বেশি বলা হয়, শ্রোতা তত বেশি খুশি হয়। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ, এবং গোটা দেশে আলেমদের নেতৃত্ব দেয় কোন জেলা বলেন? ওবায়দুল কাদেরের বাড়ি কোথায়? এটাও বুঝবেন না। আচ্ছা, যাই হোক, যেখানে আবু জেল সেখানেই তো রাসূল, নাকি? ঠিক আছে না? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা অর্জন করতে হবে। পরিশুদ্ধ জীবন যাপন করতে হবে, পরিচ্ছন্ন। কাপড় পাক না নফস পাক? কাপড় পাকের দরকার নেই, আগে কোনটা পাক? আগে নফসকে পাক করতে হবে, নফসকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফল হওয়ার শর্ত হলো নাম্বার 2 হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। নফসকে আগে শুদ্ধ করব আমরা। নফস যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। নফস যদি ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে, অনেক শহীদ ধরা খেয়ে যাবে, অনেক হাফেজ ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার সামনে এরকম করে আসছো, এখন আল্লাহ শহীদ হয়ে তোমার সামনে আসছেন না। তোরে মানুষ মুক্তিযোদ্ধা কবে, কি কবে? তোমারে মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে ফাইটার বলবে, বীর বলবে। এই জন্য যুদ্ধে গেছো কিন্তু মরে গেছো আমার জন্য নয়, জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, এই জন্য নফসের শুদ্ধতা আমাদের আগে দরকার। নফসকে আমরা শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো যারা সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা সত্যবাদী হবে তারা সফল হবে। সফল হওয়ার জন্য সত্যবাদিতার দরকার। আমার দেশের সবচাইতে মিথ্যা কথা যে গ্রুপের মানুষ সবচেয়ে বেশি বলে, কোন পেশার মানুষ? সমাজের সাধারণ মানুষের নেতারা। বলেন কারা কারা কারা? এই 54 বছরে যত ওয়াদা করেছে, একটাও কি হাসানা মিসা? হাসানা মিসা? আমরা এগুলো কথা বললি বলে হুজুর রাজনীতি শুরু করলেন। আচ্ছা, যদি কারো হোন্ডায় চড়ার পরে কোথাও অ্যাক্সিডেন্ট করে যদি হাতের কবজি ভাঙে, এখন ওই আহত ব্যক্তিটা যদি ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় তুমি আপনি হাত দেন, আমার খেদমত করেন, যা করার দরকার করেন, কিন্তু কবজিতে হাত দিবেন, কি হাত সারবে? ভাঙ্গা সারবে? কোথাও হাত না দিয়ে আগে হাত দিতে হবে কোথায়? কবজিতে। তো আজকে আমার দেশ আক্রান্ত হয়ে আছে যে জায়গায়, সে আক্রান্তর জায়গায় আমাদের কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর সে আক্রান্ত দূর করার জন্য, রোগ দূর করার জন্য কিসের কথা দরকার? বলে যে হুজুর কথা বলা যাবে, কি মুশকিল। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 16 বছরই সারি নাই, এখন তো সারার প্রশ্নই নেই। বলবো যা আছে কপালে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, সত্যবাদী হব আমরা, তাহলে সফলতা কে দিবেন? আল্লাহ দিবেন। 3টা চলে গেল। নাম্বার 4, তাকওয়া অর্জন করব। কি অর্জন করব? তাকওয়া। আল্লাহর ভয়টা নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে এবং তাকওয়া অর্জন যারা করবে, তারা হবে সফল। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মধুর বোতল নিয়ে আসলেন, রাষ্ট্র থেকে 1 বোতল মধু পেয়েছেন। সেই বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুর ভিতরে বোতল আছে, এই বোতলের মধ্যে মধু আছে, এই মধুটা তুমি
5টা ভাগ করবে, একটা ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশীরা পাবে, সমান ভাগে ভাগ করবা। এই দায়িত্ব দেওয়ার কিছুক্ষণ পরেই বলছি, স্ত্রী মন খারাপ করো না, বোতলটা আমারে দাও। বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, প্রতিবেশী 5টা ভাগ করো সমান ভাগে, তার অংশটা নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন, আমার স্ত্রী মনক্ষুণ্ণ হবে না, আমি তোমাকে মাইন্ড করি না, আমি তোমাকে সন্দেহ করিনি, তুমি আমার পরিবার চালাও, আমি রাষ্ট্র চালাই, তুমি বড় খেদমত করো আমার পরিবারের জন্য, কিন্তু তোমাকে ভাগ করতে দিলাম না। এই জন্য কারণ মধুভাগের দায়িত্ব যদি তোমার কাঁধে দেই, মধু সমান ভাগে ভাগ করবে ঠিক আছে, কিন্তু মধু তো তরল জিনিস, মধু ভাগ করতে নিয়ে হাতের ব্যবহার করতে হবে। কিছু অংশ মধু 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, মধু তোমার হাতে লেগে যাবে, আমাদের হাতে লেগে যাবে। এতটুকু মধু বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। বনের সম্পত্তি বনকে বুঝাইয়া দিতে হবে, ভাইয়ের সম্পত্তি ভাইকে বুঝাইয়া দিতে হবে, এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দিতে হবে, যার যে প্রাপ্য তা বুঝাইয়া দিতে হবে, কম বেশি করা যাবে না। ভাই ওমরায় যায়, ওমরায় চলে গেছে, ভাই বোনের জন্য আজওয়া খেজুর নিয়েছ, এরপরে কি বলে জমজম কূপের পানি আনছে, বোনের জন্য একটা পেটা স্বর্ণের চেন নিয়ে আসছে, বোন পাবে ভাইয়ের কাছ থেকে কোটি টাকার সম্পত্তি। 12 বছর আগে বাপ মারা গেছে, দেশে আসার পরে বোনটাকে ফোন দিয়ে ডেকে বলে, বোন তাড়াতাড়ি আসো। বোনকে কাছে বসায় বলে, বোন আমার, তোমার জন্য চোখের পানি ফেলে মক্কায় কাঁদছি, মাথাফে কাঁদছি, মদিনায় কাঁদছি, তোমার জন্য আজও আনছি, জমজম করে পানি আনছি, তোমার জন্য সোনার, মদিনা থেকে সোনার চেন আনছি। 2 লাখ টাকার চেন গলার মধ্যে ঢুকায় দিয়া বলে, বোন একটা কথা বলি, তোমার জন্য এত কিছু করলাম, একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখছে? তাহলে এতক্ষণ ধরে যা কিছু করছে সব কি কি আমল না অভিনয়? আমল না অভিনয়? সব শেষ। এগুলোর নাম তাকওয়া না, এগুলো বন্ডামি। এগুলো কি বলেন? বন্ডামি। এগুলো করা যাবে না। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ধৈর্যশীল তারা ফায়েজ হবে, তারা ধৈর্যশীল তারা সফল হবে। ফাইজুন, মুফলিহুন, তুফলিহুন সব আয়াতের শেষে পাচ্ছেন। আমার বন্ধুগণ, ধৈর্য যার আছে সফলতা তার আছে। এই যে বসে আছেন, বলেন তো এটা কি ধৈর্য নয়? ধৈর্য। বলুন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? বেশ কিছুদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? সকালেও দেয় বিকেলেও তালাক, কি রাগ! তালাক মানে তালাক টালাক দিয়ে পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি 100 তালাক মারছে। আছে না নাই? হুজুর একটু দেখেন তো তাল তুল কইরা কোনোভাবে কোনো প্যাসপুস খাটাইয়া ফেরত আনার সুযোগ আছে কিনা। মানে ওর ভাবে কি জানেন, শরীয়তের মালিক মানে হুজুর নিজেই। অসম্ভব। এগুলো মেজাজের ভারসাম্যহীন আচরণ, এগুলো করব না। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের সবাইকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ছাড়া কোনো সফলতা আসবে না। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। লুঙ্গির দোকান নিয়ে বসেছেন, লুঙ্গি কি একটা দেখলে কিনবে? 10টা দেখাবেন, এরপর ওর কিনতেও পারে নাও পারে। সব দেখবে একটা একটা করে, দেখে দেখে বলবে, আধা ঘন্টা সময় যাবে আপনার। দেখবে ভাই ওটা দেন, এটা দেন, ওটা দেন। মহিলা হলে তো কথাই নেই। মেয়েদের প্রতি রাগ নাই কিন্তু আমার, ওর মন টন খারাপ করে না। মায়েরা আসছে নাকি? মা বাড়িতে আছে। আল্লাহ পাক মাদেরকেও দিন বোঝার তৌফিক দান করুন। আপনাদের নোয়াখালীতে মাশাআল্লাহ পর্দার পরিবেশটা অন্য জেলার চেয়ে অনেক ভালো। এলাকার পুকুরগুলো, পুকুর আছে না, পুকুরটাও ঢেকে দেওয়া, এটা অন্য কোনো জেলায় পাবেন না। পুকুরটা যেখানে গোসল করে তার চতুর্পাশে কি ঘেরা দেওয়া, ঘেরা দেওয়া আছে না? হ্যাঁ, ঘেরা দেওয়া। এটা কিন্তু আপনি অন্য কোনো জেলায় পাবেন না, এটা শুধু নোয়াখালী স্পেশাল। কেউ তো আলহামদুলিল্লাহ কর না ভাই, এত কিছু কই কিছু কর না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ধৈর্যশীল হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 লুঙ্গি দেখে 1 লুঙ্গি নেবেন, নাও নিতে পারে। এখন যদি বলেন 10 লুঙ্গি দেখালাম, তুই কিনবি না কেন?
বাইন্দা ধুয়ে কেনা, বরং তো কাস্টমার খুঁজে পাবেন আর কোনোদিন পাবেন। বরঞ্চ আপনার রাগ হচ্ছে, আধা ঘন্টা ধরে দেখালাম এরপরও নিল না, রাগ হলো কিচ্ছু বলা যাবে না, ভাই পছন্দ হয় না চলে গেলাম, হ্যাঁ মানে একটা হাসি দিবেন কিন্তু মনে মনে রাগ আছে, মনে মনে কি আছে, রাগ আছে। এটা হচ্ছে ব্যবসার কৌশল, ধৈর্য। যে কোনো কাজ ধৈর্য ছাড়া আপনার হবে না। নাম্বার 6 হলো যে বান্দা আল্লাহ এবং নবীর আনুগত্য করবে তারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ এবং নবীর আনুগত্য করবে তারা মহা সাফল্যে সাফল্যবান হবে। আমার বন্ধুগণ, আনুগত্য কাকে বলে দেখেন আমার ভাইয়েরা। সাহাবে কেরামদের আনুগত্যটা কেমন গভীর ছিল, এই জন্য আল্লাহ পাক তাদের সম্মানটা বাড়ায় দিয়েছেন। আমি যতটুকু ভাঙ্গা গবেষণা করে দেখেছি, সাহাবে কেরামদের মর্যাদা এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো সাহাবীরা সত্যি সত্যি জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় ছিল না, অভিনয় ছিল না। দেখেন না আমাদের দেশে কত অভিনয়। নির্বাচন যখন আসে তখন কি সুন্দর সুন্নাত নবীর টুপি মাথায় ওঠে, সারা বছর কিন্তু টুপি পড়ে না, এবং দাড়িও নাই মুখে। নির্বাচন আসার পর থেকে দাড়ি মুখে, সাদা দাড়ি, কদম ফুলের মতো। কি ফুলের মতো? কদম ফুলের মতো দাড়ি, মাথায় টুপি, হাজি রুমাল ঘাড়ে, জায়নামাজ নিয়ে আসর নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 বার। অভিনয় নিয়ে আনুগত্য চলবে না, দিল থেকে আনুগত্য করতে হবে এবং দিল থেকে আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে, আল্লাহর জিকির থাকতে হবে। এক সময় না সব সময়, এক সময় না সব সময়। আমার শ্বাস প্রশ্বাস যেমন সব সময় আসছে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছে, আমার জিকির তো সর্বক্ষণ থাকবে এরকম করেই। 24 ঘন্টা আমার আল্লাহ তাআলা আমার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রেখেছেন, খাবার দিয়ে রেখেছেন, আমার দায়িত্ব হলো তার জিকির করা। একজন সাহাবীর কথা মনে হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় হয়ে গেছে। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দিও, মদিনার মাটিতে আমার মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করলেন, দোয়াটা তার কবুল হয়ে গেল। মসজিদে নববীতে নামাজ পড়াতে গিয়েছেন, খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ছেন না পড়াচ্ছেন। একজন রাষ্ট্রনায়ক নামাজ পড়বে না পড়াবে? আমরা কেমন চিত্র বাংলাদেশে কি দেখতে চাই নাকি? একজন রাষ্ট্রনায়ক নামাজ পড়বে না পড়াবে? আমার নেতা আমার ইন্তেকালে নামাজ পড়বে না পড়াবে? এটাই হচ্ছে নেতা। এটা কি নেতা? আমার নবীজির জীবদ্দশায় যে সাহাবী ইন্তেকাল করতেন তারা জানাজায় রাসূল দাঁড়ায় যেতেন। আল্লাহু আকবার বলেন। এটাই তো নেতৃত্ব। আমার নবীজি ইন্তেকাল করেছেন, ওমর ফারুক প্রায় প্রায় দোয়াটা করতেন। ফজর নামাজ পড়াতে গেছেন, ফজর নামাজ পড়িয়েছেন। প্রথম রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে যখন নামাজের রুকুতে গেছেন, এক জালিম এসে তার ডান পাশে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে। বিষাক্ত চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সতর্ক হয়ে দাঁড়ায় গেছেন। বুঝে ওঠার আগে এবার সজোরে ধরে ওই চাকুটা তুলে বের করে আবার তল পেটে 2টা স্টেপ মেরে দিয়েছে, বিষাক্ত চাকু। সেন্সলেস হয়ে মুসাল্লায় পড়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক ঘন্টা তার হুঁশ নাই। এরপরে যখন তার হুঁশটা ফিরল, ফেরার পর সামনে চেয়ে থেকে দেখেন তার ছেলে আব্দুল্লাহ ডুকরে ডুকরে কান্দে। আব্দুল্লাহ, কান্দো কেন? এদিকে আসো। কাঁদতেছো কেন? কি হয়েছে? কে বাবা তুমি তো আক্রান্ত, তুমি তো রক্তাক্ত। আব্দুল্লাহ, দেরি করো না, আমার জন্য পানি আনো। 1 গ্লাস পানি দৌড় মেরে নিয়ে এসে বাবার সামনে দিয়ে বলছে, এই যে আব্বা 1 গ্লাস পানি পান করেন। ওমর ফারুক বলছে, আব্দুল্লাহ রে, পানির জন্য পান করার জন্য পানি চাই না, ফজর নামাজ হয় নাই, ওযুর পানি আমার দরকার। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, আব্দুল্লাহ পানি আনো। ওযু বানায় নামাজে দাঁড়ালেন, সুন্দর করে নামাজটা পড়ার চেষ্টা করলেন, পারলেন না। ভুঁড়ি বের হয়ে গেছে, গামছা বাঁধলেন, ইশারা করে নামাজটা পড়লেন। নামাজ পড়ার পরে এবার বলছেন, আব্দুল্লাহ
তুমি কান্দো কেন? আমি তো মরে যাচ্ছি, আমি শহীদের দরজা পাবো, কারণ আমাকে যে আঘাত করেছে সে মুসলমান নয়, সে একজন মাজুসি, আবু লুলু মাজুসি, একজন অগ্নি পূজক। আমাকে সে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাচ্ছি। অতএব আব্দুল্লাহ চিন্তা করো না। এবার আব্দুল্লাহ বলছে, আব্বা ডাক্তার এনেছি, চিকিৎসা দরকার। ডাক্তার সামনে বসে বলছে, আমিরুল মুমিনিন, এক গ্লাস দুধ দিলাম, আপনি পান করুন। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, স্টমাকে থাকলো না, নারী ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ডাক্তার ইন্নালিল্লাহ বলে বলছে, কাম হবে না, রুগী বাঁচাতে পারবো না। ওমরে ফারুক বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমার আল্লাহ তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার চলে যাচ্ছিল, তারা পাজামার কাপড়টা গিরার নিচে। ওমর ফারুক ডাক দিচ্ছে, ডাক্তার এইদিকে আসো, তুমি কি হাদিস পড়ো নাই? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজর দিবেন না, লা ইউযুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, ওই বান্দার দিকে নজর দিবেন না যার পাজামার কাপড় গিরার নিচে থাকে। পাজামার কাপড় ঠিক করো। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? মরে যাচ্ছেন, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর পথে দাওয়াত দাও, তিনি বাদ দিচ্ছেন না, আল্লাহর নাম ভুলে যাচ্ছেন না, নামাজকে ভুলে যাচ্ছেন না। এবার বলছেন, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় হব রে, কিন্তু আমার লাশটা তোমরা কোথায় রাখবা? আমার বড় শখ, নবীর পাশে আমি ঘুমাতে যাই। আমার বড় শখ নবীর পাশে যেন আমার কবরটা হয়, কিন্তু নবীর পাশে কবর যদি হতে হয় আম্মা জান আয়েশার কাছ থেকে পারমিশন লাগবে, কারণ ঘর তো আম্মা জান আয়েশার। এখন কি করে যে, আব্দুল্লাহ তুমি যাও তো, আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশাকে সালাম দিয়ে বলো তো, দেখো তো আমার কথায় রাজি হয় নাকি। পাঠায়া দিয়েছেন ছেলে আব্দুল্লাহকে। গিয়ে যখন প্রস্তাব দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, একজন শহীদের দরজা কত, অর্ধজাহানের একজন খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি মানুষ আমার কাছে একটা সামান্য প্রস্তাব করেছে, আমার জায়গাটা সে চায়। কোনো চিন্তা করবেন না ও আব্দুল্লাহ, তাড়াতাড়ি আপনার আব্বাকে বলে দেন আমি আমার জায়গা আমি ওমরে ফারুককে কবরের জন্য দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনের সকল জায়গায় যে জায়গায় থাকি না কেন, দিন শেষে আমি কাউকে ভুলবো না, সবাইকে ভুলে যাব, কিন্তু ভুলবো না একজনকে। তিনি কে? আল্লাহ। চিল্লা বলেন, তিনি কে? আল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত উঁচু করে দেখা, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন,